কি ব্যাপার বলো তো তুমি? সন্ধ্যে হয়ে গেল, মেয়েটা এখন বাড়ি এলো না কেন? এটা গান লাচানি মাগি বেগুন দেবী, গাঁড়ে এখনই চড়াম করে বেগিয়ে দেবো। গাঁড় মারাতে মেয়েটা আমার, চিন্তাও আমার। এত বেগুন দেবী, তোর গাঁড়ে কিন্তু কাঁটা বেগুন ঢুকে গাঁড় ঝাঁকড়ি দেবো আমি। মেয়েটা মারা কোথাও যায় না যায়, তোকে মারা খেয়াল রাখতে হবে না? ও মা, মা কি হলো তোমাদের, কাঁদছো কেন? এলো বেশ তো ঢেমন মাগি, তো সন্ধ্যা থেকে ছিলি কোথা? এদিকে তোর বাপ জামার গানের বাল ছিঁড়ে খেয়ে নিচ্ছে। বেনির আব্বা আমাদের বিয়ের ব্যাপারে কি বলেছে সেটাই জানতে গিয়েছিলাম। এলো হারামজাদি, সকাল থেকে কুদাল চালিয়ে বড় মাথার গাম পোদের ফুলি দিয়ে গড়িয়ে যাচ্ছে। মা গিয়ে আমার মিল মালিকের ছেলের সাথে প্রেম মারাতে গিয়েছে। মা মানে বামুন হয়ে চাঁদ চুদাতে যেছে আবার। বেগুন দেবী, ওকে বলে দাও এসব গাঁড় জ্বালানো চিন্তা ভাবনা যেন মাথা থেকে বের করে দিতে। বুধুই বাবু যদি জানতে পারে আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছো তো, আর কেরাসিন করে ছেড়ে দেবে। হ্যাঁ রে মা, মা রে, তেলে জলে মিল খায় রে মা। ওরা কোথায় এত বড় লোক, আর তোর বাবা এই মাঠে ঘাটে কাজ করে, ওদের সাথে আমাদের যায় রে মা। বেনিকে ভুলে থাকার মতো ক্ষমতা আমার আর নেই মা। বেনির বাচ্চা আমার পেটে আজ 2 মাস ধরে খেলা করছে মা। ই কি রে, এই ঢেমন মাগিটা করেছে কি রে? আমার দিন ফুরিয়ে গেল বেগুন দেবী। এতদিন পেটে ভাত ছিল না, কিন্তু মান সম্মানটা ছিল। এই হারামজাদি মাগির জন্য আজ সেটাও গেল। এলো চাপটা গুদি, তুই করেছিস কি লো? এবার এই সমাজে আমরা মুখ দেখাবো কি করে লো? মা তুমি আব্বাকে বুঝিয়ে বলো, বেনির আব্বার কাছে যেন আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যায়। এটাতে তো কোনো ভুল নেই মা। হ্যাঁ গো ফরিদাসির আব্বা, তো তুমি একবার গদুই বাবুর সাথে কথাটা বলেই দেখো না। এলো মাগি বেগুন দেবী, গদুই বাবুর কাছে প্রস্তাব নিয়ে যাওয়া মানে জান হাতে করে নিয়ে যাওয়ালো। তাই বলে আমরা আমাদের মেয়েটাকে এইভাবে জলে ভাসিয়ে দেবো? তুমি একবার গিয়ে সবকিছু বলেই দেখো না কি হয়। বেশ, তাহলে কাল সকালে আমি তাই যাব। তবে বেগুন দেবী, যদি দুপুরের আগে না আমি ফিরে আসি, জানবি গদুই বাবু আমাকে ওর মিলের বয়লারে ভরে সিদ্ধ করে খেয়ে নিয়েছে।